দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল সাভারের একটি তৈরি পোশাক কারখানার সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ অনেক পোশাক কারখানার যে শ্রমিকরা রয়েছে তারা আসলে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আপনাদেরকে আমি যদি একটু বিষয় জানাই, সেটা হলো যে গতকাল মূলত আশুলিয়ার জিরাবো এলাকায় মণ্ডল গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক, মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসলে একটি বৈঠকের আয়োজন করা হয় সকালবেলা। তো সেই বৈঠকে আসলে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকরা আসলে বিক্ষুব্ধ হয়ে তারা আসলে সড়কে নেমে কারখানার সামনে আসলে বিক্ষোভ করতে থাকে। এই সময় তাদের সঙ্গে সেই মণ্ডল গ্রুপের যেই বিক্ষুব্ধ শ্রমিক রয়েছে তাদের সঙ্গে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দিয়ে একযোগে আসলে বিক্ষোভ করতে থাকে। এই সময় সেখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা ছিল, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের আসলে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেই মুহূর্তে সেই বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর 5টি গাড়িতে আসলে ভাঙচুর চালায়। সে সময় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ এবং পরবর্তীতে আসলে গুলি ছুটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় মোট আমরা আসলে 6 জন শ্রমিকের গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাই। তার মধ্যে আসলে কাউসার আহমেদ খান নামে একজন শ্রমিক, যিনি মণ্ডল গ্রুপের সুইং অপারেটর ছিলেন, তিনি আসলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপর থেকে আসলে এই সাভার বা আশুলিয়ার যে শিল্পাঞ্চল সেখানকার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে। তো আরেকটি বিষয় জানাই যে সাভারের আশুলিয়ার যে বাইপাইল এলাকা, সেই বাইপাইল এলাকার বার্স গ্রুপ নামে একটি যে গার্মেন্টস কারখানা রয়েছে, তাদের মূলত 4টি কারখানায় গত 28শে আগস্ট লে অফ ঘোষণা করে এবং তাদেরকে বলা হয় যে গতকাল মানে 30 অগাস্ট আসলে তাদের যে পাওনাদি রয়েছে, বেতন পাওনাদি রয়েছে, সেগুলো পরিশোধ করা হবে। কিন্তু গতকাল সেই শ্রমিকরা তাদের পাওনাদি বুঝে নেওয়ার জন্য কারখানার সামনে এসে দেখতে পায় যে কারখানায় সে পাওনাদি যে পরিশোধের যে সময়টা সেটি আসলে 3 মাস আসলে বৃদ্ধি করে। তারপর থেকে সে বার্স গ্রুপের যে শ্রমিক যারা রয়েছে তারা মূলত সড়ক অবরোধ করে আন্দোলন তৈরি করে। যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি গতকাল থেকে আসলে অবরোধ করে রাখে তারা। তো তারপর থেকে সেই যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, সেখানে প্রায় 20 কিলোমিটার ব্যাপী একটি যানজটের সৃষ্টি হয় এবং পুরো সড়কটি আসলে স্থবির হয়ে পড়ে। তো তারপর থেকে এখন পর্যন্ত আজ সকাল পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, তাদের আসলে দাবি দেওয়ার যে বিষয়টি সেটি নিয়ে আসলে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসায় তারা এখন পর্যন্ত সড়কে অবস্থান করছে। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার শ্রমিক অসন্তোষ নিয়ে সর্বশেষ বিস্তারিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।